হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের দেখাচ্ছি ওয়াক্সিং ভিডিও। তো গাইস, আজকে কিন্তু দেখাবো তোমাদের দুটো ওয়াক্সিং। তো দুটোই একদম ডিফারেন্ট, একদমই আলাদা। তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখে যাও। কারণ যারা তোমরা পার্লারে না গিয়ে বাড়িতেই ওয়াক্সিং করতে চাও বা হেয়ার রিমুভ করতে চাও আন্ডার আর্মের, তো সেক্ষেত্রে কি হবে, এই ভিডিওটা দেখলে তোমাদের খুবই উপকার হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো, এখানে কিন্তু আমি যেই আন্ডার আর্মটা ওয়াক্সিং করছি সেটা হচ্ছে, এই ক্লায়েন্ট কিন্তু আমার আগে আর কখনো ওয়াক্সিং করেনি। সে রেজার ইউজ করতো সবসময়। আর দেখো, রেজার ইউজ করতে করতে একটা সময় কিন্তু অনেকটা হেয়ার গ্রোথটা আরও বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি তোমরা ওয়াক্সিং করো তাহলে কিন্তু তোমাদের হেয়ার গ্রোথ ধীরে ধীরে কমে যাবে। তার কারণ হচ্ছে, দেখো, যখন ব্লেড দিয়ে রেজার ইউজ করা হয়, রেজারে তো ব্লেড লাগানোই হয়, তো সেক্ষেত্রে কি হয়, হেয়ারগুলো কিন্তু ভিতর থেকে আসে না, উঠে আসে না, সেগুলো গোড়া থেকে কেটে ওঠানো হয়, রিমুভ করা হয়। আর ওয়াক্সিং থেকে কি হয় বলো তো, ভিতর থেকে চলে আসে, পুরো গোড়া থেকে চুলের লোমগুলো গোড়া থেকে পুরোটা উঠে আসে আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর এটা কিন্তু দীর্ঘদিন পর আবার হতে থাকে ধীরে ধীরে। আর রেজার ইউজ করলে, তোমরা যারা যারা রেজার ইউজ করো তারা আশা করি সকলেই জানো যে সপ্তাহ বা 15 দিনের মধ্যে কিন্তু আবার পুরো হেয়ার চলে আসে। তো তোমরা ওয়াক্সিং কিন্তু করে নিতে পারো। আর ওয়াক্সিংয়ে করার জন্য দেখো, এখানে যাদের একটু লং হেয়ার থাকবে, যাদের হেয়ার লম্বা থাকবে, সেক্ষেত্রে ওয়াক্স লাগানোর আগে তোমরা এই জিনিসটা অবশ্যই একটু করে নেবে। তার কারণ যখন হেয়ার অনেকটাই লম্বা থাকবে সেক্ষেত্রে কিন্তু ওয়াক্স অনেকটাই বেশি প্রয়োজন হবে, বা গোড়াতে কিন্তু খুব ভালো করে লাগবে না। সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেক লং হেয়ারে কিন্তু তোমরা একটু কাটিং করে নিতে পারো, একটু কেটে ছোট করে নিলে দেখবে খুব সুন্দরভাবে কাজটা হয়ে যাবে। তো এই ভিডিওটা